বন্ধুরা, কেমন আছো তোমরা? পিউস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন স্নান টান করে চলে আসলাম ছাদে, কাপড়টা মেলে দেবো। এই দেখো আমার হাতে বালতি রয়েছে। তো এখন আমি যাব ছাদে। আর আজকে রবিবার, আজকে হচ্ছে তোমার সূর্যব্রত। তো তোমাদের ওখানে কোথায় কিভাবে পালন করা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো প্রতি বছর হয় বাবার বাড়িতে, না হলে শ্বশুর বাড়িতে সূর্যব্রতটা করি আর কি। তো এই বছর আর কোথাও যাব না, বাবার বাড়িও যাব না, শ্বশুর বাড়িও যাব না, কারণ আমার মেয়ের পরীক্ষা একেবারে 30 তারিখে আছে এই মাসের। তো আর একদমই সময় নেই হাতে। আর একটা দিন লস করা মানে প্রচুর লস। তো গেলে তো পড়াশুনো হয় না, আর ওখান থেকে রাত্রে চলে এসেও তারপরেও আর পড়াশুনো হয় না, মানে একটা পুরো দিন লস। তো যার জন্য এবার ভেবেছি আমি বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোথাও যাব না। তো আমি যেখানে থাকি, মানে যেখানে আমাদের বাড়ি করেছি আর কি, মালদাতে, মালদার সানি পার্কে। তো এখানেই পাশে একজন আমাকে বলল যে এখানে হয়, তো আমি ওর সাথেই যাব। তো তোমরা সঙ্গে থাকবা, দেখতে থাকবা, আর আমি ব্লগটা অবশ্যই দেব, ভিডিওটা। তো চলো এখন আমি ছাদে কাপড়গুলো মেলে নিই, তারপর নেমে দেখা হচ্ছে। তো আমি ছাদে চলে আসলাম, আর এখন আমি কাপড়গুলোকে সব মেলে দেবো। এই দেখো বালতির মধ্যে সব কাপড় নিয়ে চলে এসেছি। তো আমি কাপড়গুলোকে মেলে দিলাম, তারপর চলে আসলাম ফুল ভাঙতে। তো শীতকাল, যার জন্য জবা ফুল একদমই হচ্ছে না। তো তাই জন্য কিছু করার নেই, এই গাঁদা ফুলগুলোকেই ভাঙতে হবে। তো এই বড় গাঁদা ফুলটা আমার ভাঙার ইচ্ছে ছিল না, কিন্তু এতটাই বড় হয়ে গেছিলো যে মানে কি বলবো তোমাদের, শীত পড়ে তো, শীতের যে জলটা, শিশিরটা, তার জন্য ফুলগুলো একেবারে ভারী হয়ে ঝুলে যাচ্ছে। তো এমনিতেই বোঁটাটা ফুলের যে এটা, সেটা কিন্তু ভেঙে গেছিলো অলরেডি, তার জন্যই আমি ওটাকে তুলে নিলাম। নাহলে এই বড় বড় ফুলগুলো তুলতে খুব খারাপ লাগে, গাছে হয়ে থাকলে খুব ভালো লাগে। আর এই গাছটা দেখো, এই দুটো গাছ হচ্ছে একটা ফুলের, একটা বেগুন গাছ। তো এই বেগুনটা দেখছো, এটা কিন্তু আমার চোখে পড়েনি, অনেক দিন পর আজকে হঠাৎ দেখলাম যে একটা কি যেন মনে হচ্ছে। তো দেখো কি বড় একটা বেগুন, তাই না? এই দেখো দুটো পাশাপাশি গাছ তো, আর ভেতরের দিকে হয়েছিল, তার জন্য আমি লক্ষ্য করতে পারিনি। তো সব পুজো টুজো দিয়ে আমি চলে আসলাম রেডি হতে। আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, বরকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রেডি হয়ে এখন আমি সব পুজোর জোগাড় করে নেব। আর দেখো ফল মিষ্টি সব নিয়ে এসছে। প্রথমে আমি থালাটা গঙ্গা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম, তারপর আমি ফলগুলোকে কেটে থালাটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আর এই ফুলগুলো যে ভেঙেছিলাম তার মধ্যে কিছুটা পুজো দিয়েছি, আর এই বড় ফুলটা আমি ওখানে নিয়ে যাব, ওখানে পুজো দেব। তো দেখো বাড়ির ঠাকুরেও আমি প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তো থালাগুলো আমি তুলিনি আর কি, কিছুক্ষণ থাকুক, তারপর আমি বিকেলে পুজো দিয়ে এসে তারপর তুলে নেব। তো দেখো এই যে মিষ্টিগুলো নিয়ে এসছে, প্যাড়া। তো আমি এগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে নেব, তারপর আমি ওখানে যাব। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পাশের বাড়ির যে একজন দিদি, তো ও আমাকে বললো যে ও যায়, তো তো আমি চিনি না কোথায় হয়, ও চেনে। তো আমাকে বললো আমি যখন যাব তোমাকে ডেকে নেব। তো আমাকে ফোন করেছিল, বলল যে ও 3টের মধ্যে বেরোতে হবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব রেডি করে নিচ্ছি। তো ও অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি খুব তাড়াতাড়ি করে সব রেডি করছি আর কি। তো আমি সব রেডি করে এক্ষুনি বেরিয়ে যাব। এই দেখো আমার সব রেডি করে নিয়েছি, সব কমপ্লিট। আর আমি কিন্তু অর্ঘ্য দিই না, তার জন্য আমি কলার থোকাটা নিই নি। তোমাদের ওখানে যারা কলার থোকাতে অর্ঘ্য দাও, কি করে দাও সেটা কমেন্ট করে জানাবে। তো দেখো আমার জন্য এই দিদিরা দাঁড়িয়ে আছে, আর এই দেখো ওই দিদিরও ছেলে, আর ওই দিদির ছেলেটা সামনে আছে আমার মেয়ের সাথে। এই যে রাজ, ওর নাম রাজ, ও আমার মেয়েরই বয়সী। তো ও আর আমার মেয়ে সামনে চলে যাচ্ছে, আর ওর নাম হচ্ছে দেব, ও ছোট। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গেলাম।
এই দেখো কি সুন্দর করে মাটি দিয়ে সূর্য দেবতা আঁকা হয়েছে। তোমাদের ওখানে এরকমভাবে সূর্য ঠাকুর আঁকা হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি ধূপকাঠি নিয়ে গেছিলাম, আর এত হাওয়া দিচ্ছিল যে ধূপকাঠিটা আমি ধরাতেই পারছিলাম না। ধরাতে পেরেছিলাম। তো দেখো হয়ে গেছে, এখন সবার সংকল্প করছে। আমার সংকল্প করা হয়ে গেছে, তাই আমি বাইরে চলে এসেছি। আর সূর্য ঠাকুরটা কিন্তু খুব সুন্দর এখনও আঁকে, বাট এত সুন্দর নয়। তো দেখো পুজো কমপ্লিট, আর এখন আরতি চলছে, আর অনেক লোক হয়েছিল। তো আমার খুব ভালো লাগলো, আমি প্রথম করলাম এখানে পুজোটা, তো আমার খুবই ভালো লাগলো। আমি বাবার বাড়িতেও করেছি, শ্বশুর বাড়িতেও করেছি, আর এখানে আমি প্রথম করলাম। তো যাই হোক খুব ভালো লাগলো, অনেক লোক হয়েছে। এই যে এবার আমাদের পুজো কমপ্লিট, এবার আমাদের সিঁদুর পরানোর পালা। আর এই সময়টা কিন্তু খুব ভালো লাগে, সবাইকে যে সবাই সিঁদুর পরায়, এটা খুব সুন্দর মুহূর্ত, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সবাইকে সিঁদুর পরাতে। তো দেখো এই যে দিদিটা যে আমাকে ডাকতে এসেছিলো বাড়ির সামনের বাড়ি, তো ওই দিদিটা খুব ভালো। তো দেখো সবাই সিঁদুর পরাপরি চলছে। সিঁদুর পরা হয়ে গেলে আমাদের সব কাজ কমপ্লিট, তারপর আমরা বাড়ি চলে আসবো। দেখো এইবার হচ্ছে যেটা মেন পার্ট, এটা কিন্তু আমি কোনোদিন করিনি, এবার আমি প্রথম করলাম। সেটা হচ্ছে ডালা বা যেটা ফলের যেটা থালা হয় আর কি, সেটা মাথার মধ্যে নিয়ে সবাই ঘুরছিল। তো আমি যদিও মাথায় নিইনি, আমার হাতেই ছিল, কিন্তু আমিও ঘুরেছি, কিন্তু আমি এটা প্রথম করলাম। যাই হোক সবাই করছে যখন আমিও করে নিলাম, তো আমার এটাও খুব ভালো লাগলো। তো যাই হোক তোমরা দেখো আর কমেন্ট করে জানাবে, বারবার আমি বলছি কমেন্ট করে জানাবে। যারা দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের ওখানে এরকম হয় কি না অবশ্যই জানাবে। তোমরা যদি জানাও, তোমরা যদি বলো, কমেন্ট করো, তাহলে আমারও ভিডিওগুলো দিতে ভালো লাগবে। আর না হলে আমার কেমন যেন একটা লাগে, মনে হয় কেউ কমেন্ট করছে না, কোথায় ভালো লাগছে না। তো অবশ্যই জানাবে যদি ভালো লাগে, কারণ কষ্ট করে ভিডিওগুলো ক্রিয়েট করি তোমাদের জন্যই। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমাদের মতো এই ছোট্ট ক্রিয়েটারদের এগুলো বানাতে ভালো লাগবে না, কারণ এগুলো বানানোর পেছনে কিন্তু খুব কষ্ট আছে আর কি। শুধু ভিডিও করলেই তো হয় না, সেটাকে আবার এডিট করতেও হয়, তো এর পিছনে প্রচুর খাটনি আছে। তোমরা যারা ব্লগ করো বা এই ধরনের ছোট ছোট জিনিসগুলো করো, তারা অবশ্যই জানবে যে এগুলো করতে কতটা খাটনি হয়। তো যাই হোক তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু করার যে একটা এনার্জি সেটা কিন্তু পাবো না। তো দেখো ফাইনালি এগুলো হয়ে গেল সব আমাদের, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। দেখো ওই দিদি আর আমি চলে আসছি, আর আরেকটা দিদি ছিল, ও একটু সামনে এগিয়ে গেছে আর কি। তো দেখো আমরা আসছি, আর গল্প করতে করতে আসছি। সাথে একজন থাকলে খুব ভালো লাগে, আর একা একা তো কিছু করার নাই, কেউ না থাকলে যেতেই হবে, কিন্তু কেউ থাকলে খুব ভালো লাগে। আর এই যে বাড়িতে চলে আসলাম, ক্ষীর রুটি, আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ওকে আমি করে দিয়ে দিলাম। আর ও বলছে মা আমাকে তাড়াতাড়ি দাও, আমার কিন্তু ঘুম পেয়ে গেছে, আমি খেয়েই ঘুমিয়ে যাব। তো যাই হোক ওকে আমি দিয়ে দিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি বাড়িতে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপর আমি রুটি আর ক্ষীর তো তখনই বানিয়ে রেখেছিলাম, পুজোতে যাওয়ার আগেই আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম। আমি বাড়িতে এসে এখন রুটিটা বানিয়ে নিলাম, আর আমার মেয়ে আর আমি ক্ষীর আর রুটি খাবো। আর আমার হাজব্যান্ড রুটি খাবে, ক্ষীরও খাবে, বাট ও শুধু ক্ষীর রুটি খেতে পারবে না, কারণ ও মানে মিষ্টি জিনিস একেবারেই পছন্দ করে না সেরকম। আর তোমার হচ্ছে রুটি তো পছন্দই করে না, যার জন্য ক্ষীর দিয়ে ও রুটি একেবারেই খেতে পারবে না। তো ওর জন্য একটু বেগুন ভাজবো। তো তার আগে আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ও অলরেডি খেতে বসে গেছে, তোমাদেরকে দেখালামই, এই দেখো খাচ্ছে। তো ও খাচ্ছে, আর এখন আমি খেয়ে নেব, কারণ আমি একেবারেই আমার আর শরীর চলছে না। সারা দিন সকাল থেকে উপোস করে, আর তার মধ্যে সমস্ত কাজ নিজের হাতে করা, একা হাতে করা, যতই ঠান্ডা লাগুক কিন্তু কাজ তো করতেই হবে। আর আমার বাড়িতে আমার কাজের লোক নেই, আমি একা হাতেই সব করি। তো যাই হোক এখন আমি আর বেশি বকবক না করে খেয়ে নেব। খাওয়ার পর আমার হাজব্যান্ডের জন্য একটু বেগুন ভেজে ওকেও খাবারটা দিয়ে দেব। আর এখন বাচ্চে দেখো সামনের ক্যামেরাতে একটু উল্টো দেখাবে, এখন বাচ্চে 8টা।
8:10, এখন বাজছে 8:10। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই ভিডিও দেব তাহলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতো এটুকুই, টাটা।